হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ইংরেজি ক্লাস ভিডিও নিয়ে। তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। পরের দিন। আমরা সবাই জানি পরের দিন অর্থ ইংরেজিতে নেক্সট ডে। নেক্সট ডে অর্থ বাংলাতে পরের দিন। আমরা অনেক সময় বলি আজ রাত। আমরা হুটহাট করে বলি আজ রাত, কিন্তু আমরা কিন্তু জানি না যে আজ রাত অর্থ ইংরেজিতে কি হতে পারে। তো ছোট করে হয় টু নাইট। টু নাইট অর্থ হচ্ছে আজ রাত। আমরা অনেক সময় বলি আজ সকালে। আমরা অনেকেই জানি না আজ সকালে মানে কি। তো আজ সকালে মানে ইংরেজিতে দিস মর্নিং। দিস মর্নিং অর্থ আজ সকালে। আজ সকালে যখনই আমরা বলবো ইংরেজিতে বলবো দিস মর্নিং। আবার অনেক সময় আমরা বলি দিনের পর দিন। হুটহাট করে আমরা বলে ফেলি দিনের পর দিন। ইংরেজিতে ডে আফটার ডে। ডে আফটার ডে অর্থ হচ্ছে দিনের পর দিন। দিনের পর দিন যে কোনো ক্ষেত্রে বলতে পারি ইংরেজিতে ডে আফটার ডে। দিনের পর দিন। আমরা অনেক সময় বলি দিন দিন। দিন দিন এটার ইংরেজি ওয়ার্ড হবে ডে বাই ডে। ডে বাই ডে অর্থ বাংলাতে দিন দিন। আমরা যে কোনো কারণে বলতে পারি দিন দিন, ইংরেজিতে ডে বাই ডে। আমরা বলি কোনো না কোনো দিন। যখনই বলবো কোনো না কোনো দিন ইংরেজিতে সাম ডে অর আদার। সাম ডে অর আদার অর্থ হচ্ছে কোনো না কোনো দিন। সাম ডে অর আদার। আমরা অনেক সময় বলে থাকি পরবর্তী কোনো একদিন। আমরা কিন্তু জানি না পরবর্তী কোনো একদিনের অর্থ কী। ইংরেজিতে হয় অ্যাট এ লেটার ডেট। অ্যাট এ লেটার ডেট পরবর্তী কোনো একদিন। আমরা অনেক সময় বলি শীঘ্রই বা তাড়াতাড়ি। শীঘ্রই এটা ইংরেজি সন। সন অর্থ শীঘ্রই। শীঘ্রই অর্থ ইংরেজিতে সন। আমরা অনেক সময় বলি যে অল্প সময়ের মধ্যে। অল্প সময়ের মধ্যে এটা ইংরেজিতে বলতে গেলে ছোট করে শর্টলি। শর্টলি অর্থ অল্প সময়ের মধ্যে। শর্টলি। আমরা অনেক সময় বলে থাকি যে সময়ের আগেই। যখনই আমরা বলবো সময়ের আগেই ইংরেজিতে বাই টাইম। বাই টাইম খুবই ছোট একটি বাক্য, মনে রাখা একদম সোজা। সময়ের আগে বাই টাইম। আমরা অনেক সময় বলে থাকি যে সময়সীমার মধ্যে। সময়সীমার মধ্যে ইংরেজিতে উইথিন টাইম। উইথিন টাইম অর্থ হচ্ছে সময়সীমার মধ্যে। আমরা অনেক সময় বলি সময়সীমার মধ্যে উইথিন টাইম। আমরা বলি যথাসময়ে। যথাসময়ে এটার ইংরেজি হবে ইন ডু টাইম। ইন ডু টাইম অর্থ হচ্ছে বাংলাতে যথা সময়ে। ইন ডু টাইম। আমরা হুটহাট করে অনেক সময় বলি সময় মতো। সময় মতো এটার ইংরেজিতে অনেকে আমরা জানি না, যারা জানি তাদের তো কোনো কথাই নেই। তো এটা হয় ইন টাইম। ইন টাইম অর্থ সময় মতো। ইন টাইম। আবার অনেক সময় আমরা বলি কখনো নয়। কখনো নয় এটার ইংরেজি হবে অ্যাট নো টাইম। অ্যাট নো টাইম অর্থ হচ্ছে কখনো না অথবা কখনো নয়। ইংরেজি অ্যাট নো টাইম। আমরা অনেক সময় বলি অধিকাংশ সময়। অধিকাংশ সময় ইংরেজিতে মোস্ট অফ টাইম। মোস্ট অফ টাইম অর্থ হচ্ছে বাংলাতে অধিকাংশ সময় আর ইংরেজি মোস্ট অফ টাইম। আমরা অনেক সময় বলি ক্ষণে ক্ষণে। ক্ষণে ক্ষণে এটার ইংরেজি ফ্রম টাইম টু টাইম। ফ্রম টাইম টু টাইম অর্থ বাংলাতে ক্ষণে ক্ষণে, ইংরেজিতে ফ্রম টাইম টু টাইম। আমরা অনেক সময় বলি যে ওই সময়ে। যখনই বলবো ওই সময়ে ইংরেজিতে হবে অ্যাট দ্য টাইম। অ্যাট দ্য টাইম। আর বাংলা ওই সময়ে, ইংরেজি অ্যাট দ্য টাইম। আমরা অনেক সময় বলি দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন ধরে এটা ইংরেজিতে টাইম অ্যান্ড টাইম এগেইন। টাইম অ্যান্ড টাইম এগেইন অর্থ বাংলাতে দীর্ঘদিন ধরে বা অনেক দিন ধরে।
ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য এতক্ষণ পর্যন্ত। অবশ্যই ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানান ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে।